আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোষ্ঠী অ্যাটাক 2.0 চ্যানেলে যুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা আসনে বসছি আসলে মূলত রোজদুল ভাইকে একটি দরবেশ দিন নিয়ে গেছে। তার সাথে ইতিপূর্বে আমি বসছিলাম, আপনারা দেখছেন সে যেভাবে বলছে যে রোজদুল ভাইকে নাকি সে অনেক ভালোবাসে। তো সে আসলে কেমন আছে সেই বিষয়টা খোঁজ খবর নেওয়ার জন্য আমার যে হুজুর তার অনুমতি ক্রমেই কিন্তু রশিদুল ভাইকে নিয়ে গেছে। তো এখন আমি তাকে ডাকবো, ডেকে আসলে রশিদুল ভাই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। সে এখন কেমন আছে, কোথায় রাখছে, সে কি খাওয়া দাওয়া করতেছে কিনা, বা খাদ্যখানা দিচ্ছে কিনা, না তাকে কোনো আহ অত্যাচার করতেছে, এই বিষয়গুলোই আসলে জানার জন্য মূলত আজকে আমরা আসনে বসছি। তো আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি রুকন, আমার সামনে আলামিন, এবং বাম পাশে সেতু, এবং ক্যামেরায় আছে রিহাম। আসসালামু আলাইকুম। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের হুজুরকে ডেকে আমরা চেষ্টা করি, জানার চেষ্টা করি রজিদুল ভাই কেমন আছে। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনার দোয়ায় অনেক ভালো আছি। আপনি আমাকে স্মরণ করছেন কেন? হুজুর, এটা আসলে মূলত আপনার অজানা নয়, তারপরেও হয়তো আপনি আমাকে প্রশ্ন করছেন। আসলে গতকালকে একজনের সাথে আমার কথা হয়েছে, সেটা কিন্তু আপনি জানেন, আপনিও কিন্তু সেখানে ছিলেন, এবং আপনার অনুমতি ক্রমেই রশিদুল ভাইকে একজন নিয়ে গেছে এবং সেখানে আমি পাঠাচ্ছি, এবং সেটা আপনারই অনুমতি ছিল। তো রশিদুল ভাই এখন কেমন আছে? রজিজুল ভাই এখন ভালো আছে। সে ভালো মন্দ খাচ্ছে, আর ওকে যে নিয়ে গেছে ও আমার তত্ত্বাবধানে চলে এবং আমার সব কথা মেনে চলে। ও খুব ভালো। ও রজদুলকে নিয়ে গেছে। রজদুল রজদুলকে ওর পছন্দ হয়েছে। হুজুর, আমি এখানে কিছু কথা বলি। বলেন। আসলে উনি ভালো, এটা কিন্তু গতকালকে আপনি বলছেন বিধায় কিন্তু আমি তার সাথে রশিদুল ভাইকে পাঠাইছি, এবং আপনার উপস্থিতিতেই কিন্তু তাকে পাঠানো হয়েছে। হ্যাঁ, তো আসলে উনি প্রথম দিকে কিন্তু ওনার আচরণটা উনি আমাদের ছেলেপেলের উপর কিন্তু হঠাৎ করে আক্রমণ করে বসে, কিন্তু কেন করছে সেটা উনি বলছে। এটা আসলে কতটুকু সত্য, উনি যেটা বলছে এটা তো মানে সত্য কিনা? হ্যাঁ, এটা সত্য। ও আমার তত্ত্বাবধানেই চলে এবং আমার সব কথা মেনে চলে। আমি যেরকম আপনাকে
কিছু জিনিস দিছি। জি রোজদুলকে ওর পছন্দ হয়েছে, এই জন্য ও রোজদুলকে নিয়ে গেছে। আচ্ছা। রোজদুলকে ও কিছু দেবে। ওনার মানে রজদুল ভাইয়ের হয়তো চলাফেরা আচার আচরণে ওনার আর কি পছন্দ হয়েছে। উনি গতকালকে অবশ্য আমাকে বলছে যে যাই হোক রজদুল ভাইয়ের পেছনে আর কি অনেক দিন ধরে আছে, হয়তো সেরকম ভাবে স্কোপ পায়নি কোনো যে তাকে নিয়ে যাবে বা তাকে কিছু দিবে, কোনো কিছু উপহার দিবে। যেদিন রোজদুলের উপর ও আক্রমণ করে জি সেদিন ও আমার থেকে অনুমতি নিয়ে গেছে। হয়তো হুজুর এটা আমার অজানা ছিল। এই জন্য গতকালকে কিন্তু আপনাকে আমি ডাকছি, আপনার সাথে কথা বলে তারপরে রজদুল ভাইকে পাঠাইছি। কিন্তু রজদুল ভাই এই মুহূর্তে আসলে কি করতেছে এটা কি বলতে পারবেন? রোজদুল ভাই এই মুহূর্তে খানা খাচ্ছে, তাকে খানা খেতে দিতে। তার মানে কোনো খাদ্য খানা বা চলাফেরায় কোনো কষ্ট হচ্ছে না তো? না, তার কোনো কষ্ট হচ্ছে না, বরঞ্চ রোজদুল ভাই এখানকার চেয়ে ওখানে খুবই ভালো আছে। আরেকটা বিষয় হুজুর জানার ছিল, সেটা হলো যে উনি কিন্তু 3 দিনের সময় নিছে, এর চাইতে বেশি তো আবার সময় নেবে না। তাহলে কিন্তু আমি রজদুল ভাইকে মানে তার যে ফ্যামিলি আছে, তার বাবা মা আছে, তাদেরকে কিন্তু আমি বুঝ দিতে পারবো না। না না না, ও 3 দিনের বেশি সময় নেবে না। ও আমার কাছেও 3 দিন সময় নিতে। এই 3 দিনের ভিতরে সে রোজদুলকে কিছু উপহার দেবে, তারপর তাকে বাসায় পৌঁছে দিয়ে যাবে। আসলে হুজুর যদি কিছু মনে না করেন, আসলে রজদুল ভাইকে মানে কেমন কিছু দিতে পারে এটা কি আপনি বলতে পারবেন? মা আপনার কি জানা আছে এই মুহূর্তে? এটা কারোর পক্ষে বলা সম্ভব না। আমি যেমন আপনাকে একটা শক্তি দিছি, জি সেও এরকম কিছু তাকে দিতে পারে, দিতে পারে। আবার অন্য কিছু তাকে দিতে পারে। আপনার কি লাগবে আমি আপনাকে দিছি, জি যদি আপনার আরো কিছু লাগে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দেবো। ইনশাল্লাহ হুজুর, আমাকে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট। তবে আমি চাইবো যে সবসময় আপনি এখনো যেভাবে আমার পাশে আছেন, যাতে সবসময় আমার পাশে থাকেন এইভাবে। জি, আমি আপনার পাশে থাকবো সবসময়। আপনার কোনো চিন্তা নেই। আপনার যখন যা লাগবে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সব দেবো। হুজুর আরো একটা বিষয়, সেটা হলো উনি আমাকে বলছিল যে একটা মানত করার জন্য অথবা রজদুল ভাইয়ের জন্য কিছু একটা দেওয়ার। এইটার আসলে প্রয়োজনীয়তা কি আমি বুঝলাম না। উনি তো স্বইচ্ছায় আহ ওনাকে দিচ্ছে, না এটা করতে হয়? এটা করতে হয়। এটা করলে আপনারও কিছু উপকার হবে। উনি যে অনেক ভালো, কালকে ওনাকে আমি আসনে ডাকার পরে আমি বুঝতে পারছি ওনার আদব কায়দা অনেক সুন্দর। যে উনি অনেক ভালো, উনি কোনোদিনও কোনো অন্যায় কাজ করে না। জি, আমাদের যেই হিজলতলা যেখানে গেছিলাম, আসলে আমি যতটুকু জানতাম যে ওখানে একটা খারাপ একটা দুষ্টু একটা জিন থাকতো। তো গতকালকে যখন আমি ওনাকে হাজির করি তখন আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে উনি একজন এত ভালো মানুষ, অথচ এই ভালো জিন উনি এই জায়গার এইভাবে মানুষকে ক্ষতি করে বেড়ায়। ওখান থেকে বিভিন্ন খারাপ কোনো কিছুর শব্দ ভেসে আসে, অনেক ক্ষতিকর জিনিস আর কি দেখা যায়। তো আমি যখন ওনাকে হাজির করলাম তখন আমি অবশ্য বিশ্বাস করে উঠতে পারিনি যে উনি এইগুলা করে। যাই হোক, ওনার সাথে যখন আমি কথা বললাম তখন বুঝতে পারলাম যে না, উনি ওই জায়গায় হিজলতলায় থাকার কারণে খারাপ জিনটা ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, আগে যে যে খারাপ জিনটা ওখানে ছিল, উনি আসার পরে ওখান থেকে ওই খারাপ জিনটা চলে গেছে। বেয়াদবি মাফ করবেন, আসলে মানে আপনার কাছে বলতে আমার মানে ভয় হচ্ছে। আপনি আমাকে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা আমি সন্তুষ্ট, কিন্তু একটা কথা না বলে পারতেছি না। বলেন আপনি।
অনেকেই মানে আমাদের এই ইয়েতে কিন্তু অন্য একজন ছিল, আপনি জানেন। আমি আজকে যে জায়গাটায় বসে আছি এই জায়গাতে অন্য একজন কিন্তু বসতো। হ্যাঁ, আমি তাকে চিনি। উনি কি করছে না করছে আমার দর্শকদের আমি বলছি, অনেকেই বিশ্বাস করছে অনেকেই করেনি। অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের সাথে আমার কথা হয়, ওনারা সরাসরি বলছে উনি প্রতারক। এরকম অসংখ্য ইয়ে আছে, যাই হোক ওই বিষয়ে আমি যাচ্ছি না। আহ, কিন্তু আমি যতটুকুনো শক্তির অধিকারী, আপনি কিন্তু তার থেকে আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিচ্ছে আপনার ইবাদতের গুণে। আপনি আল্লাহ তাআলার একজন প্রিয়জন, যার কারণে কিন্তু আপনি এত শক্তির অধিকারী হয়েছেন। সেখান থেকে আপনি আমাকে কিছু দিচ্ছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনার যদি আরো লাগে আমি আপনাকে দেব, আপনি শুধু আমাকে বলবেন। আসলে আমি আর আপনি যে কথা বলতেছি, এই কথাগুলি শোনার ভালোবাসার অনেক মানুষ আছে আমার, এটা কিন্তু আপনি জানেন। জি আছে। আমাকে মানে ক্ষমা করবেন, বা হচ্ছে আমার যদি কোনো বেয়াদবি হয় তাহলে সেটা মানে ক্ষমা মার্জনায় দেখবেন। মানে আপনার শক্তির কিছুটা নমুনা কি তাদেরকে দেখানো যাবে? তার আগে তার আগে আপনি বলেন, আজকে এটা জ্বালান না কেন? হুজুর, আপনার কাছে আমি মিথ্যা কথা কখনো বলিনি, আর মিথ্যা বলেও লাভ নেই। আপনি কিন্তু জানেন যে আমি এটা কেন জ্বালাইনি। হ্যাঁ, এটা আমি জানি। আমি চাইবো যে আপনি কোনো কিছুর স্পর্শ ছাড়া আপনি এখান থেকে জ্বালাবেন এটা। এটা কি যদি আমার বলতেছে আমার যদি বেয়াদবি হয় তাহলে কিন্তু আমাকে মাফ করবেন। এটা আমার নিজের জন্য না, আপনার ক্ষমতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, সেটা কিন্তু আমি জানি। না, আপনার কোনো ভুল নেই। এটা আমি আপনাকে আজকে পানি দিয়ে জ্বালিয়ে দেখাবো। পানি দিয়ে তো আসলে এই শুকনাইয়া তো জ্বলবে না, আমি যতটুকু জানি। না, এটা চলবে। এটা আমি আপনাকে জ্বালিয়ে দেবো আজকে। কি হুজুর, এটা আপনার মানে আপনার অসীম দয়া যে আপনি আমার কথা রাখছেন, বা আমি এইটার এইটার ওসিলায় হয়তো অনেকের কাছে অনেকটা বিশ্বস্ততার একটা জায়গা করে নিতে পারবো। আপনি বোতলের কাকটা করে দেন। আপনি এখন ওটা ওখানে ঢেলে দেন। কি হুজুর? আরো দিব কি? আর লাগবে না। লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কি হলো এটি? হুজুর, এটা আসলে কিভাবে সম্ভব হলো? এটা আমার এই বরাবরই পরা পানির তেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর। আসলে তো বিষয়টা কি কিছু বুঝতে পারলে? না বন্ধু, আমি কিছু বুঝতে পারি। হুজুর, এটা কি আমি কি করতে পারবো? হ্যাঁ, এটা আপনার কাছে থাকলে ধীরে ধীরে কাজ হবে। কিন্তু এটা তো ঢালতে ঢালতে একটা টাইমে শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে গেলে আপনি পানি পড়ে পানি বোতলের ভেতরে পড়ে নিয়ে এসে আমাকে ডাক দিবেন। তাছাড়া
কিন্তু আপনি 3বার পরে এই পানির মধ্যে ফু দেবেন, তাহলে কাজ হয়ে যাবে। আপনার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুজুর। আপনি আমাকে যে এতটা ভালোবাসেন, মানে এটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আপনার পিছনে আছি, আপনি খুবই ভালো মানুষ, এই জন্য আমি আপনার সাথে আছি এবং সারা জীবন থাকবো। কোনোদিন আপনাকে ছেড়ে যাবো না, এই বিশ্বাসটুকু আপনি রাখতে পারেন। জি হুজুর, আসলে মানে আমার কিছু জানার ছিল, যে আমি যতটুকুন জানি, যারা আপনি সেদিনের বাচ্চা এটা আমি জানি, কিন্তু কিছু দুষ্ট জিন আছে যেগুলি কিন্তু বাইরে ছোটাছুটা করে। আর কালো জাদুগুলা যেগুলা করা হয়, আমি যতটুকুন জানি যে এই কালো জাদুগুলা ওই জিনগুলার মাধ্যমে করা হয়। আসলে এইটা নিয়ন্ত্রণের কি কোনো উপায় আছে? আছে, আমি আপনাকে এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা জিনিস আমি আপনাকে দিয়ে যাব। উম, সেটা আমি, তো আপনি আমাকে এর আগে ইতিমধ্যে অনেক কিছুই দিচ্ছেন বা অনেকের সমস্যার সমাধানও করছেন, কিন্তু আমি বলতেছি যে এই দুষ্ট দিনগুলো যে ঘটতেছে ফিরতেছে, এদেরকে মানে এই কাজগুলা যাতে একদম সমূলে বিনাশ হয়ে যায়। এই কাজগুলা করে কারা আপনি জানেন? এটা আমি জানি, যে যেমন আমি আপনাকে এখানে ডাকছি, আপনার সাথে আমার একটা সুসম্পর্ক আছে। সুসম্পর্কটা কিসের জন্য? হয়তো আমি কোনো খারাপ কাজ করি না, আপনিও ভালো আমিও ভালো, কিন্তু আমার এইরকম রূপধারী কিছু তান্ত্রিক আছে, কবিরাজ আছে, যারা ওই বদজিনগুলাকে ডেকে তাদের মাধ্যমে এই কাজগুলা করায়। আসলে প্রশ্নটা করাও আমার এক ধরনের বোকামি যদিও, কারণ এটা করতে গেলে হয়তো আপনার জায়গা থেকে সব দুষ্ট জিনকে একত্রিত করতে হবে। আবার আমাকেও এরকম খারাপ মানুষগুলা তো আমি বেছে বেছে খুঁজে বের করতে পারবো না কে কে এই কাজগুলা করে। এই কাজগুলা করে যারা খারাপ তান্ত্রিক, যারা কালো জাদু করে, জি এগুলা কিন্তু ভালো কাজ না। জি এগুলা যারা করে জি তারা এক সময় তাদের মৃত্যু এমন ভয়ঙ্কর হবে, তারা কোনোদিনও কল্পনা করতে পারবে না। না, আল্লাহ তাআলা এটা কিন্তু স্পষ্ট করে বলে দিছেন, যে সেটা আপনিও জানেন আপনিও জানি, যারা এই কাজগুলা করে তাদের মানে কোনো হিসাবই হবে না, সরাসরি জাহান্নামে তাদের স্থান। কারণ এটা করে একটা মানুষের সর্বোচ্চ ক্ষতিটা করা যায়, আবার একটা মানুষকে মেরে পর্যন্ত ফেলা যায় এইভাবে। এই কালো জাদু তারা ভালো মানুষকেও মেরে ফেলে। কিছু খারাপ চেন যারা রুনে বানে ঘুরে বেড়ায়, জি খারাপ তান্ত্রিক তাদেরকে ডেকে নিয়ে গিয়ে অনেক কিছু লোভ দেখায়। জি লোভ দেখিয়ে জি জি তাদেরকে দিয়ে এই কালো জাদু কাজগুলো করায়। জি কারণ সেই তান্ত্রিক বসে থেকে এই কালো জাদু করতে পারবে না। জি আবার আমার মতন ভালো দিনও কোনোদিনই কালো জাদুর কাজ করবে না। আপনি যদি কোনোদিনও আমাকে কোনো কালো জাদু কাজের কথা আপনি বলেন, জি। আমি কিন্তু সেই কাজ করব না। আপনি সেটা ভালো করে জানেন। না, এটা তো আমি জানি, আর আমি যদি ওই কাজগুলা করতে যাই তাহলে আপনি তো আমার কাছে থাকবেন না, এটাও আমি জানি। তাহলে সেটা আপনি ভালো করে, আপনার যদি আরো কিছু শোনার থাকে আপনি প্রশ্ন করতে পারেন। হুজুর আসলে দেখেন, মানে ঘুরে ফিরে একটাই কথা বলবো, রশিদুল ভাইয়ের জন্য আমার আমার এবং আমার টিমের সবার মানে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, যে আসলে কেমন আছে, কি খাওয়া দাওয়া করতেছে, এইটা নিয়ে মনে করেন যে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। যে ওনার কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ স্বইচ্ছায় কিন্তু আমরা একটা জিনের কাছে তাকে দিয়েছি। আমি আপনাকে একটা কথা বলি, নজরুল ভাইয়ের কোনো ক্ষতি করবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ নজরুল ভাইকে যে নিয়ে গেছে
জি। ও আমার কথা অমান্য করবে না, কারণ ও আমার তত্ত্বাবধানে থাকে। তার মানে আপনার ক্ষমতার তো বাহিরে না উনি। না না, আমার যেমন আপনাকে ভালো লাগছে, আমি আপনাকে আমার একটা শক্তির অংশ আমি আপনাকে দিয়েছি। জি জি এরকম মনে করেন রোজদুলকে ওর পছন্দ হয়েছে, জি এই জন্য ও রোজদুলকে নিয়ে গেছে। 3 দিনের সময় নিয়েছে, 3 দিনের মধ্যে রোজদুলকে ও কিছু দিবে বা রোজদুলকে কিছু শিখাবে, তা ওর ভালো লাগে। আমার যেরকম ভালো লেগেছে, আমি আপনাকে আমার শক্তির অংশ দিয়েছি। জি। ও তার শক্তি তাকে দিতেও পারে, নাও দিতে পারে। আসলে এটা রোজদুল ভাই ফিরে আসলে এটা একমাত্র বোঝা যাবে যে তাকে কি দিল, কোন উপহারটা আসলে তাকে দিল। রোজদুল ভাই ফিরে আসার পর তার থেকেই জানা যাবে রোজদুল ভাইকে সে কি দিয়েছে। এখানে হুজুর আর একটা বিষয় হলো মানে যে মান্যত বা রোজদুল ভাইয়ের জন্য যে কোনো কিছু দিতে বলছে, এটা আসলে আমি কি করব, মানে এটা কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না। রোজদুলকে যে নিয়ে গেছে সে দরবেশ দিন, জি জি আমি ঠিক বলছি? জি জি দরবেশটা কিন্তু ভালো হয়। জি, এনারা তো নিঃসন্দেহে ভালো। এই জন্য আপনি জি জি আপনি জুম্মার দিন মসজিদে দোয়া মাহফিলের একটা আয়োজন করবেন, জি তাহলেই হবে। যেহেতু আপনাকে একটা মানত বা চিন্নি সালাদ কিছু দিতে বলছে, জি আপনি মসজিদে দিলেই হবে। জি হুজুর, আমি মানে আপনার প্রতি অনেক সন্তুষ্ট, এবং আমার জন্য একটু দোয়া করে যাবেন, এবং আমার ভালোবাসার মানুষদের জন্য একটু দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। আমার দোয়া আপনার পাশে সব সময় থাকবে, আর আপনার ভালোবাসার মানুষদের জন্য আমি দোয়া করি। তারা যেন তারা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে। আল্লাহ তারা যেন তাদের কাজে বরকত দেয় এবং তাদের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনের শরীর স্বাস্থ্য ভালো রাখে। আর আপনিও আপনার ভালোবাসার মানুষদের বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহর দেখানো পথে চলতে বলবেন, এবং আল্লাহকে যেন তারা স্মরণ করে। জি হুজুর। তাহলেই তারা ভালোভাবে থাকবে, তাদের তাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তারা যে কাজে যাবে সে কাজে তারা উন্নতি পাবে। হুজুর, মানে পরিশেষে মানে আপনার কাছে আমার কাছে এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে রোজদুল ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এই বিষয়টা আপনি নিজে একটু মানে তদারকি করবেন। আর এটা বলেই মানে আপনাকে আমি বিদায় দিতে চাচ্ছি। আপনার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। রোজদুলকে নিয়ে গেছে আপনি কদিন হয়েছে? রোজদুলকে নিয়ে গেছে গত রাতে নিয়ে গেছে, আজকে রাত্রে মনে করেন আপনার সাথে বসছি। দুদিন, দুদিন হয়েছে। না, দুদিন হয়নি, গত রাতে নিয়ে গেছে আর আজকে রাত হলো, তার মানে একদিন পূর্ণাঙ্গ হয়নি এখনো, একদিনই হচ্ছে আর কি। আজকে রাত গেলে কিন্তু দুদিন হবে। জি জি, 2 দিনে পড়বে। এই জন্যই বলছি দুদিন হয় নাই, হবে। জি কালকে রাত গেলেই 3 দিন হবে। জি পরের দিন রোজ দিন আপনি খোঁজ নেবেন, তার বাসায় আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটু বিষয়, নিয়ে গেছে কিন্তু আমার এবং আপনার কাছ থেকে, হুম,
তাহলে ওনাকে বাসায় না, মানে আমাদের রোজ আমি আর আপনি থাকবো সেখানেই রোজদুল ভাইকে দিয়ে গেলে আমরাও তাহলে বিষয়টা জানতে পারলাম, বুঝতে পারলাম যে রোজদুল ভাইকে আসলে কি দিচ্ছে। আপনি যদি বলেন কোনো সমস্যা নেই, আমি রোজদুল ভাইকে এবং ওই দরবেশ দিনকে জি একসাথে এখানে ডাকবো। আর আমি ডাকলে সেকেন্ডের ভিতরে রোজদুলকে নিয়ে এখানে হাজির হবে। হুজুর, অনেক খুশি হলাম যে আমি রোজদুল ভাইকে আমার হাত দিয়ে আমি তার কাছে পাঠাচ্ছি। আমি মানে চাচ্ছি যে উনি আমার হাতেই জমা। কোনো সমস্যা নেই, আপনি যদি চান এই আসনে আপনার হাতে রোজদুল ভাইকে তুলে দিয়ে যাবে, সেই ব্যবস্থা আমি করব, আপনার কোনো চিন্তা নেই। মানে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি আপনাকে পেয়েছি। রোজদুল ভাইকেও ভালোবাসার জন্য একটা দিন আর কি, এইভাবে তাকে এতটা ভালোবাসে, মানে এটা কিন্তু আমিও জানতাম না। সেদিন আক্রমণ না করলে, যদি আমি ওখানে না যাইতাম, তাহলে হয়তো কখনোই জানতে পারতাম না যে রোজদুল ভাইকে সে এতটা ভালোবাসে। সে রোজদুল ভাইকে নিয়ে যাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। রোজদুল ভাইকে নিয়ে গেছে, একটা টেনশনের কিছু নেই। রোজদুল ভাইকে যা দিবে দেখ, আপনার কোনো চিন্তা করবেন না। আপনি আপনার যদি আরো কিছু দরকার হয় আপনি আমাকে বলবেন, আমি আপনার জন্য আমার শক্তি থেকে আর এক অংশ আমি আপনাকে দিয়ে যাবো। হুজুর, আমি একটা বিষয় জানেন যে আপনার থেকে এ পর্যন্ত যতটুকুন পাইছি, মাশাল্লাহ, আপনার থেকে কিন্তু কোনো কিছু আমার চেয়ে নিতে হয়নি। আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে কিন্তু অনেক কিছু দিচ্ছেন, যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এইগুলাই যদি আমি আমল করে চলতে থাকি, হয়তো আমার মানে পথে কোনোদিন কোনো বাধা বিপত্তি আসবে না। সকল বাধা বিপত্তি আমি অতিক্রম করে যাইতে পারবো। না, হ্যাঁ, এই কথা ঠিক। আপনি যদি যেটা কইতেছি এটা মেনে এর ইবাদত করে যদি আপনি চলতে পারেন, জি ইনশাল্লাহ আপনি চলার পথে আপনার কোনো সমস্যা হবে না। তারপরেও আমি আপনাকে একটা কথা বলে যাই, জি জি আপনি আমাকে ডাকবেন, জি আমি আপনাকে 3টা তাবিজ দেব। এটা হুজুর একান্তই আপনার মেহেরবানি, যেটা আমার সৌভাগ্যও বলবো। আসলে এটা দিয়ে কি কি কাজ হবে? এই তাবিজগুলো দিয়ে এটা কি আজকেই বলবেন না সেদিনই বলবেন? না, এটা আমি আপনাকে যেদিন দেব এর কাজের গুলো যে আপনি করবেন এই মায়াবী তাবিজ দিয়ে, জি হুজুর, সেই ইয়াগুলো আমি আপনাকে সেদিনই বলে দেবো। জি হুজুর, কুমারী, আপনি আসন দিয়ে আমাকে ডাকবেন, জি হুজুর, জি সেদিনই আপনাকে আমি আমার শক্তি থেকে একটা দিছি। আমার যতটুকু শক্তি আছে তার থেকে আমি আরো 3টা মায়াবী তাবিজ আমি আপনাকে দিয়ে দেবো। জি হুজুর, এটা অত্যন্ত মানে আমার জন্য খুশির এবং অনেক মেহেরবানি আপনার, যে আপনি আমাকে এত কিছু দিচ্ছেন আপনি। তাহলে আপনি আজকে থেকে এটা ভাববেন যে আমার কাছে যতটুকু শক্তি আছে আমি আপনাকে যে জিনিস দিয়ে যাব, জি হুজুর, আপনি কখনো কোনো কাজে গিয়ে
আপনার ফিরে আসা লাগবে না, ইনশাল্লাহ হুজুর, আপনার কারণ দোয়া- আমার কাছে যতটুকু শক্তি থাকবে তার অর্ধেক শক্তিটুকু আপনার কাছে থাকবে, মানে সমান সমান। আমার কাছে ততটুক শক্তি থাকবে, আপনার কাছে ততটুক শক্তি থাকবে। এটা হুজুর একান্তই আপনার মেহেরবানি। আপনি এত কিছু দিচ্ছেন আমাকে, এত কিছু দিচ্ছেন যে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আরো যে কবিরাজ গুলো আছে, জি হুজুর। এটা আপনি আজকে থেকে মনে করেন আমার পুরো শক্তি আপনার কাছে থাকবে। আপনার যখন মন চাবে সেই শক্তি আপনি তখন কাজে লাগাতে পারবেন। জি হুজুর। অন্য অন্য কবিরাজের কোনো খাওয়া নেই। এটা হুজুর একান্তই আপনার মেহেরবানি এবং আপনার দয়া। আপনার দয়াতেই কিন্তু আসলে হুজুর আমি হয়তো কোনো জায়গায় আপনার দয়ার জন্যই আপনি আমাকে এত কিছু দিয়েছেন, যার কারণে কোথাও আমার ঠিকই থাকতে হয়নি। আপনাকে ভালো লাগছে বিদায় আমি আপনাকে আমার শক্তির অর্ধেক শক্তিটুকু আমি আপনাকে দিয়ে দিচ্ছি, যাতে আপনি কোনো কাজে গিয়ে কোনোদিন না থাকেন। যে কাজেই যাবেন আপনি সফল হয়ে ফিরে বাড়িতে আসতে পারবেন ইনশাল্লাহ। হুজুর, যেহেতু আপনাকে বলছি, আপনাকে আর বেশি সময় আমি বিরক্ত করব না। শুধু ছোট করে আমাকে অনেক কিছু দিচ্ছেন, কিন্তু আমার মানে মনের মধ্যে মানে খুব মানে জানার একটা আগ্রহ হচ্ছে, সেটা হলো মানে এটা কি আমি করতে পারবো? যে আপনি করতে পারবেন, এই পড়া বাণী আপনার কাছে যতদিন থাকবে, জি হুজুর। যতদিন বলতে কি এটা আপনার কাছ থেকে কোনোদিন ফুরাবে না। আমি তো আপনাকে আগে বলছি, এই পানি দিয়ে যে আপনি আগুন জ্বালাবেন, এর যে একটা দোয়া, এটা আমি আপনাকে বলে যাব এবং আমি আপনাকে শিখিয়ে দেব। সেই দোয়া পাঠ করে আপনি 3বার পাঠ করতে হবে। জি হুজুর। 3বার পাঠ করে এই দোয়া আপনি ফুয়ে বোতলে দিবেন। জি হুজুর। দেওয়ার পরে আপনি এর মধ্যে ঢেলে দিবেন, তাহলে আগুন জ্বলে উঠবে। এই দোয়া অন্য কোনো কবিরাজ করতে পারবে না। আপনার কাছে যে ছিল, আমি যে আপনাকে দিয়ে গেলাম, না, ওনাকে আমি কখনোই আমি করতে দেখিনি। আমি আমি আপনাকে নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি যে এটা কিভাবে সম্ভব হলো। আমি এটাও জানি ও যে এখান থেকে চলে গেছে আপনার অনেক ক্ষতি করে গেছে। জি হুজুর, আসলে এইগুলা আমি আর মানে বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি না তার সাথে আমার শত্রুতাটা আরো বেড়ে যাক, কিন্তু উনি চলে গেছে। উনি ওনার মতো যা খুশি তাই করুক, আমার কোনো মানে আফসোস নেই ওনার জন্য। কারণ আজকেও আমার এক বোন আমাকে ফোন দিচ্ছে, বলতেছে ভাইয়া তোমার নামে তো উনি এরকম কথা বলতেছে। আমি বললাম বোন, আমি কি তোমার থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি বা কোনো সময় বলছি যে হচ্ছে আমার এই এই টাকা লাগবে? আমার বলছে না ভাইয়া বলেন। কিন্তু উনি কি বলছে, বলছে উনি বলেননি, উনাকে আমি দিচ্ছি। সে ধরা খেয়েছে, জি কারণ তার সব সলসাতুরি। আমি আপনাকে যে 3টা মায়াবী তাবিজ দেব, জি হুজুর। এই তাবিজ কেউ পাবে না। এই তাবিজ শুধু মায়াবী জিনের সর্দার কিংবা বাচ্চার কাছেই থাকে। জি হুজুর, আপনি আপনার কাছে থাকবে এটা তাহলে তো স্বাভাবিক বিষয়, কারণ আপনি আপনি নিজেই তো মায়াবী জিনের বাদশা। এখানে তো আমি নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই।
তাহলে আপনি রেডি থাকবেন। জি, ইনশাল্লাহ হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি মানে আল্লাহ তাআলা আমাকে এই কয়দিন যেন জীবিত রাখে, আপনি আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। একটা কথা আমি আপনাকে বলে যাই, জি হুজুর বলেন। আপনি তেতের নাচবেন, জি সাদা একটা টুপি জি এবং সাদা একটা পাগড়ি জি মাথায় বেঁধে আসবেন। জি হুজুর জি ঠিক আছে? জি যদি আপনার কথা শেষ হয়ে যায় তাহলে আপনি এখন আমাকে ছেড়ে দেন। হুজুর আমার মানে আমাকে ক্ষমা করবেন, আপনাকে অনেক সময় আমি কষ্ট দিলাম। আসলে আমার আর তেমন কিছু জানার নেই, শুধু একটা আপনার কাছে অনুরোধ থাকবে যে রজিদুল ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি আপনাকে বলছি, আমি যতক্ষণ আছি আপনার চিন্তা করার কোনো কারণ নেই। রসুলেরও কোনো ক্ষতি করবে না। আপনাকে তো বলছি, জি হুজুর জি ওই দরবেশের আমার তত্ত্বাবধানে চলে, সে আমার সব কথা মেনে চলে। তার এতটাও ক্ষমতা নেই যে সে আমার উপর দিয়ে কোনো কাজ করবে। জি হুজুর। তাহলে আপনি কোনো টেনশন করবেন না, আপনি এখন আমাকে ছেড়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলামিন। আলামিন 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 ঠিক আছে? সামনে বসো, সামনে বসো, ওখানে বসো। ক্যামেরাটা নিয়ে একটু আগায় আসো। তো ভিউয়ার্স আসলে এতক্ষণ পর্যন্ত যা হলো আপনারা কিন্তু সবকিছু নিজেই শুনলেন বা দেখলেন। এটা নিয়ে আপনাদের কিন্তু ধোঁয়াশা থাকতে পারে, এখানে ক্যামেরাটা একটু ভালো করে ফোকাস করো। মানে নাড়া দেওয়ার মতো কিছু একটা দাও তো। আসলে পানি দিয়েও যে আগুন জ্বালানো যায় এটা কিন্তু আসলে তার বাস্তব একটা প্রমাণ কিন্তু আমরা নিজেরা আজকে পাইলাম। এটা কিন্তু আমরা প্রতিদিন যেভাবে আগুন দিয়ে জ্বালাই নিয়ে তারপরে এটা দিয়ে ধোঁয়ার সৃষ্টি করি বা সুগন্ধি দেই, কিন্তু আজকে কিন্তু কোনো কিছু করতে হয়নি। হুজুর কিন্তু নিজে এটা জ্বালাইছে, আবার আমরা কিন্তু কোনো সুগন্ধিও দেইনি, সেটাও কিন্তু আজকে পাচ্ছি না। হ্যাঁ, অথচ আমরা কিন্তু অন্য কোনো কিছুই দেইনি আজকে। কি বলেন? এটা তুমি ভিডিও দেখলেই বুঝতে পারবে না যে এটা আসলে কিভাবে সম্ভব হলো। যাই হোক এটা উনি এই জিনিসটা যে আমাকে দিয়ে গেল, এটা মানে সেটা আমি বলবো আমার খুব আলহামদুলিল্লাহ, একটা হাজার সৌভাগ্য। শুকরিয়া। কারণ এটা দিয়ে আমি যতটুকুন জানি অনেক কাজের সমাধান করা যায় এইভাবে। তো ভিউয়ার্স আসলে আপনাদেরকে একটা কথাই বলবো, বিশ্বাস এবং অবিশ্বাস মূলত একান্তই আপনাদের ব্যাপার। তবে আমার মনে হয় না আমি কারো কোনো ক্ষতি করছি বা আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে। তো আপনাদেরকে অনুরোধ করব, যদি আমি খারাপ কোনো কিছু করে থাকি তাও আপনারা কমেন্ট করবেন, এবং না করে থাকলে অবশ্যই একটা লাইক অবশ্যই আমার জন্য দিয়ে যাবেন। এবং আপনাদের কাছে রজিদুল ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সুস্থভাবে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে, এবং অপেক্ষায় থাকবেন। রজিদুল ভাই আসলে আমাদের রজিদুল ভাইকে যিনি নিয়ে গেছে, রজিদুল ভাইকে আসলে তিনি কি উপহার দেয়, ইনশাল্লাহ যদি দেখানোর মতো হয় তাহলে আমরা দেখাবো। আর অনেক উপহার আছে যেটা আসলে সারা জীবন মানুষের কল্যাণকর কাজের জন্য লাগানো যায়, সেটা মানুষকে দেখানো যায় না। তো আমি আর কথা না বাড়িয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।